তারেক জিয়ার একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো, যদিও আগে বিএনপি সমর্থন করতাম। ওই তারেক জিয়ার বিষয়টা দেখার পরে আমার সিদ্ধান্ত আমি ঘুরিয়ে ফেলছি। যেমন উনি 24 ঘন্টায় এনআইডি কার্ড পেয়ে ফেললো, কিন্তু আমরা যে বছরের পর বছর একটা সংশোধন করতে গিয়ে আমাদের সময় লেগে যায়, আমাদের এই কষ্ট লাঘবগুলা উনি কিভাবে বুঝবে? এই 24 ঘন্টায় উনি এই সুবিধাটা পাওয়ার কারণে উনি আমাদের কষ্ট কখনো বুঝবে না। কারণ আমাদের প্রশ্ন হলো, উনি একজন রাজনৈতিক দলের প্রধান হিসাবে ওনার এই প্রশ্নটা রাখার প্রয়োজন ছিল নির্বাচন কমিশনকে, যে আমি যে 24 ঘন্টায় পাইলাম এই এনআইডি কার্ডের সুবিধাটা, এই সুবিধাটা কি আমাদের এই সাধারণ মানুষগুলো পায় কি না? যদি না পায়, আগামীতে যদি আমার এই দল নির্বাচনে আসতে পারে, ক্ষমতায় আসতে পারে, তাহলে আমি যেরকমভাবে 24 ঘন্টায় এনআইডি কার্ড সুবিধাটা পাইলাম, এইভাবে যাতে আমি পুরো জনগণকে এই সার্ভিসটা দিতে পারি, এরকম একটা তার ইশতেহার রাখা উচিত ছিল। কিন্তু উনি ওনার সুযোগটা উনি ব্যবহার করছে। এই বিষয়ে আজ পর্যন্ত উনি এই জনগণের কথাটা চিন্তা করে নাই। অতএব আমরা চাচ্ছি বিএনপিকে, বিগত দিনেও আমরা দেখছি রাষ্ট্র কিভাবে পরিচালনা করছে, কিন্তু রাষ্ট্রের এই বিষয়গুলো সমাধান কখনোই করতে পারে নাই। এই জন্য আমরা এখন সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা চাচ্ছি এবার জামাতে ইসলামকে, এবার আমরা এইটাই চাচ্ছি যে যেহেতু বিএনপিকে আমরা দেখছি, আওয়ামী লীগকে দেখছি, এরশাদকে দেখছি, আমাদের ডক্টর ইউনুস চাচাকেও দেখছি, এবার আমরা নতুনভাবে জামাত ইসলামকে আমরা দেখতে চাই। না না